হ্যাঁ ম্যাডাম, শুরু করুন। গুড ইভিনিং। আগের দিন যতটুকু করেছিলাম তোমাদেরকে একটা দিয়েছিলাম করতে, সবাই করেছো? ফিজিক্সের হ্যাঁ একটা ম্যাম। ইয়ে করতে দিয়েছিলাম। হয়েছে? সবার হয়েছে? ছবিগুলো একটু এক এক একজন করে শেয়ার করে তো দেখি। অভিষেক, অভিষেকের প্রথমে অভিষেকের নাম আছে। অভিষেক একটু শেয়ার করো তো দেখি। আগের দিন যে ছবিটা করতে দিয়েছিলাম করেছিলে? দেখো, কারো কোনো জায়গায় সমস্যা হলে বলো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তোমরা যদি নিজেরাও না বলো তাহলে কিন্তু অসুবিধা। যদি কেউ না করে থাকো তাহলে আমাকে করে দিতে হবে, সেই জন্যই হ্যালো জিজ্ঞাসা ম্যাম, করছি। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? না। এবার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? স্যার, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? না, সব ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হলে তো আমি বলবো। হ্যাঁ, সেটাই। অসুবিধা হওয়ার তো কথা না, কারণ আমি তো স্পিকারেই কথা বলছি। যাক, তোমাদের আমি বোধহয় অবতল দর্পণটা করে দিয়েছিলাম, উত্তল দর্পণটা করতে দিয়েছিলাম। উত্তল দর্পণটা করেছিলে সবাই? হ্যাঁ ম্যাম, করেছি। শেয়ার করো তো দেখি, ছবিটা হ্যাঁ দেখি ম্যাম, একটুখানি। করেছি। একজন একজন করে ছবি শেয়ার করো দেখি। হ্যাঁ, তুহিন তুহিন এসছে, তুহিন ক্যামেরা অন করেছে দেখি। তুহিন শেয়ার করো দেখি। একটুখানি কাছে নিয়ে যাও। তুহিন, তোমার ক্যামেরাটা দেখা যাচ্ছে না। তুমি ক্যামেরাটাতে ফোকাস, ইয়েটাতে ব্যাক ক্যামেরাটা দিয়ে ইয়েটাকে খাতাটাকে ফোকাস করো, তাহলেই হবে। তোমার খাতাটা দেখা যাচ্ছে না। এনিওয়েজ, তোমাদের বোধহয় দেখাতে একটুখানি অসুবিধা হচ্ছে। দাঁড়া, আমি করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি করে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগের দিন ছবিটা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, আরেকবার ছবিটা আঁকি। অবতল দর্পণটা করে দিয়েছিলাম, আমরা উত্তল দর্পণটা করবো, ঠিক আছে? ম্যাম, ছবি তুলে স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ, সেটাও করতে পারো। ছবি তুলে স্ক্রিনটা শেয়ার করো। আমি ততক্ষণে আমি এদিকটাতে করে দিই, কারণ যারা করেনি তাদের তো জিনিসটা দেখতে হবে। ম্যাম দেখুন তো, দেখা যাচ্ছে মনে হচ্ছে। দাঁড়াও, এক সেকেন্ড। হুম, দেখতে পাচ্ছি, আমি তোমারটা দেখতে পাচ্ছি। দাঁড়াও, পিন করে নিই, তাহলে দেখতে পারো। হ্যাঁ, দাঁড়াও, একটুখানি স্টেবল করো ক্যামেরাটা। -u + v + h +h। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তুই ভেরি গুড। ঠিক আছে। আর কেউ দেখালে শেয়ার করতে পারো। আর কেউ দেখালে শেয়ার করতে পারো, নইলে আমি তো বলেই দেবো। আর কেউ করে থাকলে শেয়ার করো। বেশ, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এই হচ্ছে মোটামুটি আমাদের ছবিটা। এই ছবিটা থেকে এবার আমাদেরকে দেখতে হবে আমরা কি বলেছিলাম। আলো যেদিকে যাবে সেদিকে যদি মাপটা হয়, আলোটা এদিকে যাচ্ছে, মাপটাও যদি এদিকে হয়,
তাহলে হবে পজিটিভ। আলো এদিকে যাচ্ছে, মাপটা যদি এদিকে হয় তাহলে হবে নেগেটিভ। এক্স অ্যাক্সিসের উপরে হবে পজিটিভ, এক্স অ্যাক্সিসের নিচে হবে নেগেটিভ। এই দুটোই ফান্ডা ছিল। এবারে আমাদেরকে দেখতে হবে আলো কোন দিকে যাচ্ছে। আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে আলোটা যাচ্ছে এইদিকে। কালারটা চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আলোটা যাচ্ছে এই দিকে। তাহলে আমাদের এই দিক বরাবর যে মাপগুলো আছে, ঠিক আছে, এই দিক বরাবর যে মাপগুলো আছে সেগুলো সমস্ত হবে পজিটিভ। ঠিক আছে, এবারে আমাদের ওটা কোথায়? ওটা তো এইখানটাতে। প্রথম পয়েন্টে আমরা কি মাপ কি জেনেছি? সমস্ত মাপগুলো আমরা ও থেকে নেব, তাই না? আরেকজন যে মাইক অন করেছো মাইকটাকে অফ করো, কারণ ইকো হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। দেখতে পাচ্ছ? বেশ। তো ও থেকে যেহেতু আমরা মাপটা নেবো, এদিকে আমরা তাহলে বস্তুর দূরত্বটা, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ঠিক আছে, বস্তুর দূরত্বটা এইদিকে নেব, এটা ইউ। প্রতিবিম্বের দূরত্বটা এইদিকে নেব, এটা ভি। ঠিক আছে, বস্তুর উচ্চতা ক্যাপিটাল এইচ, এদিকে হচ্ছে স্মল এইচ। তাহলে এবার দেখো বস্তুর দূরত্বটা আমরা নেব, বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব মানে কি? এই ও থেকে এই মাপটা, ও ক্যাপিটাল কিউ, এটা সমান ইউ। এবার আমরা কি বলেছি? এই যে অ্যারোটা, এই অ্যারোটা বরাবর আলোক রশ্মি যাচ্ছে, তাহলে আর মাপটা আমরা নিচ্ছি এর উল্টো দিক বরাবর। তাহলে কি হয়ে যাবে? ইউ এর আগে নেগেটিভ চিহ্ন। ঠিক, কারণ আমরা তিনটে জিনিসই পেয়েছি। আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি মাপটা নিই সেদিকে হবে নেগেটিভ, আলোক রশ্মি যেদিকে যাচ্ছে সেই দিকে যদি মাপটা নিই সেটা হবে পজিটিভ। এক্স অ্যাক্সিসের উপরের দিকে সমস্ত মাপ পজিটিভ, এক্স অ্যাক্সিসের নিচের দিকে সমস্ত মাপ নেগেটিভ। বস্তুর দূরত্ব হলো। নেক্সট আমরা কি পাবো? প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্বটা কি হচ্ছে? ও স্মল কিউ, এই যে এদিকে, যেটা সমান কি? ভি। ভি। এবারে দেখো ও থেকে এই যে স্মল কিউ মাপটা আলোক রশ্মি যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু হচ্ছে, তাহলে এর আগে চিহ্নটা কি হবে? পজিটিভ হলো। এবার বস্তুর উচ্চতা ক্যাপিটাল এইচ, বস্তুর উচ্চতা ক্যাপিটাল এইচ, এক্স অ্যাক্সিসের উপরে আছে পজিটিভ। প্রতিবিম্বের উচ্চতা স্মল এইচ, এক্স অ্যাক্সিসের উপরে আছে পজিটিভ। আরেকটা যেটা আমাদের বাকি রয়ে গেল সেটা হচ্ছে ফোকাস। ফোকাস দূরত্বটা কোথায়? এই ও থেকে যেখানে মিলিত হয় সেই জায়গাটাতে ফোকাস হয়। তাহলে ফোকাস দূরত্বটাই এফ এ হচ্ছে ফোকাস দূরত্বটা এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে এফটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ও এফ এই মাপটাও পজিটিভ হবে, কারণ আলোক রশ্মি যেদিকে আছে সেদিকেই মাপটা নেওয়া হচ্ছে। ফোকাস দূরত্ব এফ, সরি স্মল এফ হবে, স্মল এফ। এটা কি দিয়ে মাপ দেবো আমরা? পজিটিভ, কারণ আলোক রশ্মি যেদিকে আছে সেদিকেই আমরা মাপটা নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল ক্লিয়ার মোটামুটি। অবতল দর্পণ উত্তল দর্পণের সাইন কনভেনশন কি হবে ক্লিয়ার হয়ে গেল। এটা কিন্তু আলোক রশ্মির খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন, প্রতিবিম্বের ভাগগুলো। খুব ভালো করে শোনো, আমি নোট দিয়ে দিচ্ছি, বইও পেয়ে যাবে। গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন। ম্যাম বইয়ের কত পৃষ্ঠা? আমারটা তো পুরনো বই, আমারটাতে 6 পাতাতে রয়েছে, তোমাদের কত পাতায় রয়েছে আমি জানি না। আচ্ছা আরেকটা জিনিস, আমার কাছে যে বইটা আছে পুরনো বই, তোমাদের নতুন বইয়ে কোনো যদি মনে হচ্ছে যে কোনো কিছু আমি মিস করে যাচ্ছি বা কোনো কিছু বাদ চলে যাচ্ছে, সেটা আমাকে বলে দিও, আমি টপিকটা এখান থেকেই বলে দেবো। ঠিক আছে, অনেক সময় নতুন কিছু অ্যাড করে, নতুন সিলেবাসে না, আমি নতুন বই কলেজ স্ট্রিটে আমি যেতে পারিনি যে নতুন বই আনতে পারবো। তো যাই হোক, আর অনলাইনেও পাইনি। তো
তোমরা ইয়ে করো, নতুন বই যাদের কাছে আছে, তোমরা আশা করি নতুন বই কিনেছো, কোনো টপিক যদি মনে হচ্ছে মিস হয়ে যাচ্ছে যে পড়াচ্ছি না আমি, তখন আমাকে বলে দিই, আমি সেটা কিন্তু ওখানে কভার করে দেবো। ঠিক আছে, এবার আমরা দেখবো গলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন। কি ধরনের প্রতিবিম্ব গঠন হবে? প্রথমে তো গলীয় দর্পণের দুটো ভাগে দু ধরনের প্রতিবিম্ব গঠন হয়। দুটো প্রতিবিম্ব গঠন হয়। প্রথমটা হচ্ছে অবতল দর্পণ, দ্বিতীয়টা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। এবারে প্রথমে আমরা উত্তল দর্পণটা পড়ে নেবো, কারণ গলীয় দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণে কিন্তু খুব বেশি প্রতিবিম্ব গঠিত হয় না, এক ধরনেরই প্রতিবিম্ব গঠিত হয়। তো ওই জন্য উত্তল দর্পণ আমরা আগে পড়ে নেবো, যেহেতু অবতল দর্পণটায় ডিসকাশনের দরকার আছে, সেজন্য অবতল দর্পণটা আমরা পরে পড়বো। উত্তল দর্পণটায় দেখো, উত্তল দর্পণে এক ধরনেরই প্রতিবিম্ব গঠিত হয়, অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। আমরা আগের দিনই পড়ে নিয়েছিলাম উত্তল দর্পণে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। আজকে এখানে তৈরি করতে গিয়েও দেখলাম, এই যে আলোক রশ্মি যেদিকে যাচ্ছে, এই যে দেখো আলোক রশ্মি এদিকে যাচ্ছিল, আমরা প্রতিবিম্বটা গঠন করেছি কোথায়? দর্পণের উল্টো দিকটাতে। এবার দর্পণের উল্টো দিক থেকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে মানে সেটা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর কি হবে? বস্তুর থেকে, দেখো বস্তুর থেকে আকারে ছোট হয়েছে, পি কিউ এই ক্যাপিটাল এইচটা স্মল এইচ এর থেকে বড়, তাহলে অসৎ বিম্ব গঠিত হবে। আর কিরকম প্রতিবিম্ব গঠিত হবে? বস্তুর থেকে আকারে ক্ষুদ্র। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণে আর কোনো ভাগ নেই, ওই জন্য উত্তল দর্পণটা আমরা আগে পড়ে নিই। এইবার আমাদের এলো অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণে কিন্তু প্রথমে আমরা জেনে নিই, অবতল দর্পণে দু ধরনের প্রতিবিম্বই গঠিত হয়, কখনো অসৎ বিম্ব গঠিত হয়, কখনো সৎ বিম্ব গঠিত হয়। তাহলে অবতল দর্পণে দু ধরনের প্রতিবিম্বই গঠিত হয়, কখনো অসৎ হয়, কখনো সৎ হয়। ঠিক আছে, এইবার আমাদেরকে জানতে হয় অসৎটা কখন হয় আর অসৎটা কিরকম দেখতে হয়। অসৎটা যখন গঠন হয় তখন হচ্ছে বস্তুটাকে যখন ফোকাস দূরত্বের মানটা বস্তুর দূরত্বের থেকে বেশি হয়, ইউ যখন লেস দেন এফ হয়। ঠিক আছে, এইটা এখানটাতে আমি স্টার দিয়ে নিচে লিখে দিচ্ছি, এখানটাতে লিখে দিচ্ছি ইউ লেস দেন এফ মানে বস্তুর দূরত্বের থেকে ফোকাস দূরত্বের মান বেশি হলো। যখন বস্তুটাকে এরকম জায়গায় রাখা হবে, কেউ কি মেসেজে কিছু লিখছো? আওয়াজ আসছে। আচ্ছা, আগের ক্লাসে ছিল না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দেখো, বস্তু দূরত্বের থেকে ফোকাস দূরত্ব যখন বেশি হবে তখন হবে অসৎ বিম্ব গঠিত। এবার এই অসৎ বিম্বটা কিরকম হবে? অসৎ বিম্বটা হবে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব। ক্লিয়ার হলো? অসৎ বিম্বটা তাহলে কখন গঠন হলো? বস্তুটার দূরত্বটা মানে ও থেকে বস্তুর দূরত্ব, বেসিক্যালি এই ইউ, এটা মানেটা কি হচ্ছে? ও কিউ লেস দেন ও এফ, মানে এই বাঁ দিকের যে ফোকাস দূরত্ব আছে, বস্তুর দূরত্বটা বাঁ দিকের অবতল দর্পণের ক্ষেত্রে বাঁ দিকের যে এই যে ফোকাস দূরত্বটা আছে, ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে রাখা হবে। ঠিক আছে, এটা তখন কি হবে? বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এটা হয়ে গেল অসৎ প্রতিবিম্ব। এবার সৎ প্রতিবিম্ব কি? সৎ প্রতিবিম্ব এখানে যে তৈরি হবে, তিন ধরনের সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তিন ধরনের সৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর এটা কেন তৈরি হবে? বস্তুটাকে তিন জায়গায় রাখা হবে। তাহলে কোথায় রাখা হবে? প্রথমে আমরা রাখবো বস্তুটাকে আমরা কখন কোথায় রাখবো? যখন হবে বস্তুটা ইউ গ্রেটার দেন এফ,
ইউ গ্রেটার দেন এফ, এখানে লিখে দিচ্ছি ইউ গ্রেটার দেন এফ মানে হচ্ছে বস্তুর দূরত্ব ফোকাস দূরত্বের থেকে বেশি হবে, মানে ফোকাস দূরত্বের বাইরে বস্তুটাকে যখন রাখা হবে। ঠিক আছে, তাহলে তখন এক সেকেন্ড কথাটাকে একটু বড় করি। হ্যাঁ, তো ফোকাস দূরত্বের এটা যখন বস্তু দূরত্বটা যখন ফোকাস দূরত্বের থেকে বড় হবে, ঠিক আছে, তখন তাহলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে? ক্ষুদ্র আকৃতির সদ্বিম্ব তৈরি হবে। এখানে সবকটা প্রতিবিম্বই কিন্তু সদ্বিম্ব হবে, তাহলে ক্ষুদ্র আকৃতির সদ্বিম্ব তৈরি হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বস্তুটাকে কোথায় রাখা হবে? বস্তুটাকে যখন রাখা হবে ফোকাসের দ্বিগুণ জায়গাতে, মানে ইউ ইজ ইকাল টু যখন 2f হবে, এখানে লিখে দিই ইউ ইজ ইকাল টু 2f মানে হচ্ছে বস্তুকে ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখা হবে, দ্বিগুণ দূরত্বে রাখা হবে। ক্লিয়ার? তখন প্রতিবিম্বটা কিরকম গঠিত হবে? ফোকাসের দ্বিগুণ দূরত্বে যখন রাখা হবে তখন প্রতিবিম্বটা গঠিত হবে সমান আকৃতির, মানে বস্তুর যেটা মাপ প্রতিবিম্বেরও সেম মাপ হবে। ঠিক আছে, আর নেক্সটটা হচ্ছে এটা সমান হচ্ছে আর, মানে বক্রতা ব্যাসার্ধ যেটা। ঠিক আছে, আর নেক্সটটা হচ্ছে ইউ গ্রেটার দেন 2f, ইউ গ্রেটার দেন 2f মানে বস্তুকে ফোকাস দূরত্বের দ্বিগুণেরও বেশি দূরত্বে রাখা হবে, দ্বিগুণেরও বেশি দূরত্বে রাখা হবে। ক্লিয়ার? তাহলে তখন প্রতিবিম্বটা কিরকম গঠিত হবে? তখন বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠিত হবে। এখানে বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো, গোলীয় দর্পণের প্রতিবিম্বের শ্রেণী বিভাগ। গোলীয় দর্পণের প্রতিবিম্বের শ্রেণী বিভাগে আমরা কি কি পড়লাম? গোলীয় দর্পণের প্রতিবিম্বের শ্রেণী বিভাগে আমরা পড়লাম, ম্যাম বলছি এখানে গোলীয় দর্পণে বিবর্ধিত সৎ প্রতিবিম্ব ইউ গ্রেটার দেন তো আর আছে বইয়েতে। হ্যাঁ, আট সমান কি লিখলাম আগেরটাতে দেখো, আর সমান 2f। তাহলে ও তাহলে এখানে বইয়ে আছে, আমি বইটা দেখছি। 2f মানে হচ্ছে যেটা বক্রতা ব্যাসার্ধ, আর মানে হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। তাহলে 2f মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি ইয়েতে যখন রাখা হচ্ছে। তাহলে দেখো, গোলীয় দর্পণে প্রতিবিম্বর গঠন কি কি হচ্ছে? দু ধরনের প্রতিবিম্ব, একটা হচ্ছে প্রথমটা আমরা পাচ্ছি অবতল দর্পণ, আর দ্বিতীয়টা আমরা পাচ্ছি উত্তল দর্পণ। দু ধরনের দর্পণ আমরা পাচ্ছি। এবার দু ধরনের দর্পণে দু ধরনের প্রতিবিম্ব গঠিত হবে। প্রথমে আমরা উত্তল দর্পণটা পড়বো, কারণ উত্তল দর্পণটায় মাত্র একটা প্রকারেরই প্রতিবিম্ব গঠিত হবে, সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, আর সেটা হবে বস্তুর থেকে আকারে ক্ষুদ্র। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অবতল দর্পণে সৎ আর অসৎ দু ধরনের প্রতিবিম্বই গঠিত হবে। ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব কখন গঠিত হবে? যখন বস্তুর দূরত্বটা ফোকাস দূরত্বের থেকে কম হবে, ইউ লেস দ্যান এফ হবে। ঠিক আছে, বস্তুর দূরত্বটা যখন ফোকাস দূরত্বের থেকে কম হবে তখন তৈরি হবে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব। তার মানে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব মানে বস্তুর যেটা সাইজ তার থেকে প্রতিবিম্বের সাইজ বড় হবে আর অসৎ হবে। ঠিক আছে, অসৎ হবে তার মানে কি? আলো যেদিকে আছে তার উল্টো দিকে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো তোমার বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব।
নেক্সট আমরা চলে গেলাম সৎ প্রতিবিম্বতে। সৎ প্রতিবিম্বতে কি পাবো? সৎ প্রতিবিম্বতে আমরা পাবো, সৎ প্রতিবিম্বতে 3 ধরনের প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, সৎ প্রতিবিম্বতে আমরা 3 ধরনের প্রতিবিম্ব পাবো। কি কি? প্রথমটা আমরা পাচ্ছি বস্তুটাকে যখন ফোকাস দূরত্বের থেকে বেশি দূরত্বে রাখা হচ্ছে। দেখো এই জিনিসটা একটুখানি সদের প্রথম পয়েন্টটা আর অসদের পয়েন্টটা গুলিয়ে ফেলো না। বস্তুকে যখন ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে রাখা হচ্ছিল, তাহলে অসৎ বিম্বতে কি হচ্ছে, ইউ যখন লেস দ্যান এফ হচ্ছিল। আর সৎ প্রতিবিম্বের প্রথমটাতে আমরা কি পাচ্ছি, ইউ যখন গ্রেটার দ্যান এফ। ঠিক আছে, ইউ যখন গ্রেটার দ্যান এফ তখন কি হচ্ছে, ইউ যখন গ্রেটার দ্যান এফ তখন আমরা যেটা প্রতিবিম্ব পাচ্ছি, বস্তুর থেকে আকারে ক্ষুদ্র একটা সদ্বিম্ব পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্টটা কি হচ্ছে, ইউ যখন ইজিক্যাল টু 2f, তার মানে ফোকাস দূরত্বের সাথে সমান দূরত্বে বা বক্রতা ব্যাসার্ধ, মানে 2f ইজিক্যাল টু বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই বস্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের সাথে সমান দূরত্বে বা বক্রতা ব্যাসার্ধের সমান দূরত্বে বস্তুটাকে যখন রাখা হবে তখন আমরা পাবো সমান আকৃতির সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পাবো, বস্তুটাকে কোথায় রাখা হচ্ছে, তোমার ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের থেকেও বেশি দূরত্বে, মানে ইউ যখন গ্রেটার দেন 2f বা ইউ যখন গ্রেটার দেন r, দুটোর মধ্যে যেটাই বলো। ঠিক আছে, তার থেকে বেশি দূরত্বে যখন রাখা হচ্ছে তখন যে প্রতিবিম্বটা পাচ্ছি তখন সেটা আমরা পাচ্ছি বিবর্ধিত সৎ প্রতিবিম্ব। এবারে দেখো এই যে যতগুলো আমি বললাম ইয়েগুলো, এরপরে অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনে পরে তোমাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো সমস্ত করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, ছবিগুলো সমস্ত করে দেখিয়ে দিয়েছে। এই ছবিগুলো আশা করি আমি তোমাদেরকে বলে দিলাম কিভাবে হচ্ছে না হচ্ছে। ওর একটা নোটসও আছে, নোটসটা তোমরা দেখে নিও, স্যার বোধহয় পিডিএফটা আপলোড করে দিয়েছে, পিডিএফটা আপলোড করাই আছে তোমাদের ওখানে। তো এইটা একটুখানি দেখে নিও, দেখে নিয়ে কারোর যদি কোনো অসুবিধা হয় তখন আমাকে বলো। তাই এরপরে আমি তাহলে অঙ্কতে চলে যাব। ঠিক আছে, এরপর তাহলে আমি অঙ্কতে চলে যাব। এইটার এখানেই যে এগুলো আছে একটুখানি দেখে নিও, কারো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো, এরপর আমরা অঙ্কতে চলে যাব। অঙ্ক করার জন্য প্রথম আমাদের যে ফর্মুলাটা একটুখানি দেখে নিই। বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, এটার একটা ডেরিভেশন আছে কিন্তু ডেরিভেশনটা তোমাদের কোর্সে নেই। ঠিক আছে, ডেরিভেশনটা তোমাদের কোর্সে নেই, তোমাদের শুধু ফর্মুলাটাই আছে। এটার একটা বড় মতো ডেরিভেশন আছে। ডেরিভেশনটা তোমাদের দরকার নেই ছিল। এটার ফর্মুলাটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f বা 2/r। কেন বলো তো 2/r হলো? 2f সমান r আমরা জানি। ঠিক আছে, তাহলে f সমান r/2, তাহলে 1/f সমান, এটা উল্টে যাবে, 1/f সমান 1/r/2। এবার এটা উপরে যখন চলে যায় 1/f সমান হয়ে যায় 2/r। ক্লিয়ার হয়েছে? এখানে 2/rটা কেন লিখেছে ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নাও। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্ক করব। আরেকবার একটু বলে দিন ম্যাম। 2f সমান আমরা জানি r, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব সমান আমরা জানি বক্রতা ব্যাসার্ধ। এবার 2f সমান যদি r হয়, f সমান কত হবে? r/2, সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন, আর কিছু না, r/2। এবার তাহলে 1/f সমান কি হবে? 1/f সমান হবে 1/r/2। এই r/2টা যখন উল্টে যায়, 2টা হয়ে যায় উপরে, rটা চলে আসে নিচে, তাহলে 1/f সমান 2/r। এখানে ফর্মুলাতে এটাই লিখেছে, 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f ইজ ইকাল টু 2/r। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। অঙ্কটা প্রথম যে অঙ্কটা দিয়েছে একটুখানি দেখে নাও। একটা বস্তুকে একটা উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হলো। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে দিয়েছে, তার মানে কি আমাদের নির্ণয় করতে দিয়েছে এই আরটা, বক্রতা ব্যাসার্ধ মানে এই আরটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমাদের 2f টা বার করলেই চলবে। ঠিক আছে, তাহলে দেখো
প্রথমে কি বলেছে, একটা বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হলো। আচ্ছা, তাহলে ইউ ইজ ইকাল টু 60 সেন্টিমিটার। এবার আমাকে বলো, উত্তল দর্পণে আমরা ইউটা কি পেয়েছিলাম, সাইন কনভেনশনটা কি ছিল উত্তল দর্পণের? উত্তল দর্পণের সাইন কনভেনশনটা ইউটা ছিল, বস্তু দূরত্বটা ছিল মাইনাস, তাই না, 60 সেন্টিমিটার। আচ্ছা, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, ঠিক আছে। তার মানে এখানে এটাকে আমরা এম দিয়ে ডিনোট করব, 1/3। বেসিক্যালি প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা কি জানি ভি, আর বস্তুর দৈর্ঘ্যটা আমরা জানি ইউ, টা মাইনাস ইজ ইকাল টু হবে 1/3, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদেরকে এখানে কি বের করতে হবে, এখানে আমাদেরকে বের করতে বলেছে দর্পণের বক্রতা ব্যাসার্ধটা বের করতে বলেছে, ঠিক আছে। 1/3 বলেছে, তাহলে এবারে আমরা এখান থেকে ভিটা বের করে নেবো। ইউটা আমরা পেয়ে গেছি, তাই না, ইউটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে ভিটা বের করে নেবো। তাহলে ভি ইজ ইকাল টু হবে মাইনাস u/3, ইউটা ওদিকে চলে গেল, মাইনাস u/3। এবার ইউ এর মানটা আমরা জানি -60, তাই না, ইউ এর মানটা আমরা জানি -60। তাহলে এই মাইনাসটা এদিকে রয়েছে, ভি এর মাইনাসটা এদিকে রয়েছে, তার সাথে -60/3, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, দিয়ে হলো 20, ঠিক আছে। তাহলে ভি এর মানটা হয়ে গেল 20 সেন্টিমিটার। এবারে আমাদেরকে ওই ফর্মুলাটাতে আমরা বসাবো 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f, ঠিক আছে। এবার আমরা যখন বসাবো তখন আমাদেরকে এই ফর্মুলা অনুযায়ী 1/v 1/u-টা ওভাবেই বসাতে হবে। সিম্পল ক্যালকুলেশনটা করব। সরি দাদা, ইউটা তো আমরা -60 পেয়েছিলাম না, এটা -60 হবে। -60 যদি করি তাহলে এখানটাতে এখানে -60টা বসানো, তাহলে এটা হবে মাইনাস, এটা -60 পেয়েছিলাম আমরা, তাহলে 60 হলো, তাহলে 3 মাইনাস এখানে হবে 1 ইজ ইকাল টু 1/f, পাশে করে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে এটা হলো 2/60 ইজ ইকাল টু 1/f। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, f সমান বের করতে গেলে 60/2, তেমন হয়ে গেল 30 সেন্টিমিটার। কিন্তু আমাদেরকে বের করতে বলেছে কিন্তু আরটা, তাহলে আরটা আমরা সমান জানি, আর সমান 2f, তাহলে 2 ইন্টু 30 সেন্টিমিটার, তার মানে হলো 60 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? দেখে নাও সবাই অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলোই পড়বে তোমাদের পরীক্ষায়, যেটা পড়বে এই ধরনের অঙ্কগুলোই পড়বে। দেখে নাও সবাই অঙ্কটা, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। আমাদের বেসিক ফর্মুলাটা কি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f।
ঠিক আছে, সমান 2/r, কারণ আমরা এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম 1/f সমান কেন 2/rটা হচ্ছে। এবারে দেখো আমাদেরকে বলে দিয়েছে ইউটা -60, এমটা এম মানে হচ্ছে ওই দুটোর রেশিও, যেটা ভি আর ইউ এর যেটা রেশিও সেটা হচ্ছে তোমার 1/3, তার মানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্বের মধ্যে যেটা বস্তু দূরত্বটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্বের 3 গুণ, সরি প্রতিবিম্বের দূরত্ব বস্তু দৈর্ঘ্যের 1/3, মানে হ্যাঁ ওটাই আর কি, বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের 3 গুণ। তাহলে হচ্ছে এমটা হচ্ছে 1/3, মানে -v/u সমান হচ্ছে 1/3, ঠিক আছে, -v/u সমান হচ্ছে 1/3। এবার ওখান থেকে আমরা ভিটা বের করে নিলাম, কারণ ইউটা আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে ভিটা আমাদের বের হলো 20 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ওই ভিটা পেয়ে গেছি, ইউটা পেয়ে গেছি, এফটা আমাদেরকে বের করতে হবে, কারণ ওখান থেকে আমাদের 2f বের করতে হবে। তাহলে ভি এর জায়গায় 20 সেন্টিমিটার বসালাম, ইউ এর জায়গায় -60 বসালাম, বসিয়ে আমাদের যেটা ক্যালকুলেশন করে বের হলো 1/f সমান হচ্ছে 1/30 বা f সমান হচ্ছে 30 সেন্টিমিটার। কিন্তু আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে 2f, কারণ r = 2f। তাহলে ওই 2 × 30 করে দিলাম, নিয়ে 60 সেন্টিমিটার বের হলো অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? অঙ্কটা সবার ক্লিয়ার হয়েছে? ফিজিক্সে কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, অঙ্ক কিন্তু কেউ বাদ দেবে না, অঙ্ক বাদ দিলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। আমরা এটা ধরেই পড়বো যে সামনের বছর তোমাদের কোনো সিলেবাস কমবে না, কোনো রেগুলার পরীক্ষা হবে, সেটা হিসেবে কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ প্রত্যেকবার তো প্যান্ডেমিকের সিচুয়েশন থাকবে না হয়তো, তাই সিলেবাসও কমবে বলে আমার মনে হয় না। তো যা পড়বে পুরোটাই পড়ার চেষ্টা করো। কারো কোনো অসুবিধা থাকলে বলো, এই নোটটা আমি দিয়ে দেবো। আরেকটা যেটা পড়তে দিলাম, এই অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনের ইয়েগুলো পড়বে, পরের দিন আমি একবার রিপিট করে দেবো, কারো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো, পড়ে নিও সবাই। কিছু কিছু জিনিস তোমাদের নিজেদেরকেও পড়তে হবে। হ্যাঁ বলো, কারো কোনো অসুবিধা হচ্ছে? ম্যাম বলছি -v/u-টা কি করে হলো একটু বলে দেন তো। -v/u-টা হচ্ছে m সমান হচ্ছে -v/u, বিবর্ধন, ওটাকে আমরা বিবর্ধন ধরি, বিবর্ধনটা হচ্ছে m সমান হচ্ছে -v/u। এরকম অঙ্ক করতে করতে কিছু কিছু ফর্মুলা আসবে যেগুলো আমাদের ওই অঙ্কের মধ্যেই জেনে নিতে হবে, ঠিক আছে। এই mটা সমান হচ্ছে -v/u, ওটা হচ্ছে বিবর্ধনের ফর্মুলা। বিবর্ধন = হচ্ছে -v/u, mটা সমান, ওই যে দুটোর যেটা রেশিও বলেছে, বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্বের যে রেশিওটা বলেছে, প্রতিবিম্বের দূরত্ব থেকে বস্তুর দূরত্বটা 3 গুণ, ওইটাকে আমরা বিবর্ধন ধরি। বিবর্ধন মানে ওই যে বেড়ে যাচ্ছে জিনিসটা, ওটাকে আমরা বিবর্ধন ধরি।